ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি নির্দেশ অমান্য করলে জরিমানা হতে পারে সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল ও 6 মাসের কারাদণ্ড। এমনকি শাস্তি শেষে বহিষ্কারের মুখোমুখি হতে পারেন আইন অমান্যকারীরা। এছাড়া আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের যে কোনো তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অভিযোগ মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে 911 নম্বরে এবং অন্য এলাকায় 999 নম্বরে ফোন করে জানানো যাবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ, ভিসা সংক্রান্ত যে নতুন নিয়মাবলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়া হয়েছে, সৌদি আরব থেকে সম্পর্কিত আর কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ স্বামী আপনাকে। আপনি যেটিকে বলেছেন, দেখেন সৌদি আরবে কিন্তু কিছুদিন আগে আপনি জানেন যে আকামার রেসিডেন্ট আইডি যেটা বলে সৌদি আরবে আকামার, এই রেসিডেন্ট আইডি কিন্তু সৌদি সরকার কিন্তু একটি সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে। সেখানে তাদেরকে কিন্তু আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। তার ধারাবাহিকতা কিন্তু শ্রম আইন এবং এখানে যারা ফরেনাররা, বিদেশিরা যারা সম্পত্তি সময়ে যে বিনিয়োগ করেছে তাদের জন্য ল্যান্ড সুবিধা দেওয়া, এর ধারাবাহিকতাই কিন্তু তাদেরকে কিন্তু এই যে শ্রম আইনটি এখন তারা কিন্তু সৌদি সরকার কিন্তু সহজতর করেছে। পাশাপাশি যারা এই আইন লঙ্ঘন করবে, সেই মূল পয়েন্টই আসতে ছিল, যে আইন লঙ্ঘন করবে তারা কিন্তু শাস্তির সম্মুখীন এবং জরিমানার সম্মুখীন হবে। এর কারণটি হলো সৌদি সরকার কিন্তু এখন একটি সিস্টেমের মধ্যে সকল জিনিস কিন্তু নিয়ে এসেছে। আপনাকে জানিয়ে রাখি, যেমন যারা ডেলিভারি ছিল তাদেরকে কিন্তু তাদের সহযোগীকরণ এবং তাদেরকে নির্দিষ্ট ইউনিফর্মে নিয়ে আসা এবং তাদেরকে সহজ সফল ভাবে যেন তারা ডেলিভারি হিসাবে তারা কাজ করতে পারে সেই দিক করতে, বা শ্রম আইনে যারা এখানে যারা যে ল্যান্ড যাদেরকে রেসিডেন্ট আইডি প্রিমিয়ার রেসিডেন্ট হয়েছে বিভিন্ন দেশিরা, তারা কিন্তু এই যে জমি বা সংক্রান্ত যা যা জিনিস যারা এখানে কিনবে তাদেরকে কিন্তু সকলে কিন্তু সহযোগিতা করেছে। এর ধারাবাহিকতায় কিন্তু সৌদি সরকার কিন্তু এখন এই আইনটি কঠোরভাবে নিচ্ছে এবং সৌদি আরবের মধ্যে ধরেন মদিনা, জেদ্দা, মক্কা বা বিভিন্ন শহরে যদি কোনো ধরনের এই অবৈধ শ্রমিক বা যারা উমরাতে এসেছে বা বিভিন্ন ভিসায় এসে তারা যদি না যেতে চায় বা তাদের যদি পুলিশের আইনের আওতায় ধরা পড়ে, তাদের কিন্তু কঠিন সম্মুখীন হবে। এতে কিন্তু কোনো কারো ধরনের সুপারিশ বা কোনো দেশের রাষ্ট্রীয় হস্তক্ষেপ কিন্তু তারা কিন্তু গ্রহণ করবে না। এইটাই ছিল আসলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং শ্রম আইনটি যারা এখানে যে প্রবাসীদের জন্য যারা বিভিন্ন দেশি আছে তাদেরকে জন্য কিন্তু এই আইনটি কিন্তু সহজতর করার উপলক্ষেই কিন্তু এই আইনটি কঠিন করেছে। যারা ভিসা